মুসলমানের ছেলেরা, হযরতে মাহমুদ গজনবী বলে এক আল্লাহর নেক বান্দা ছিলেন, জগৎ বিখ্যাত বাদশা ছিলেন। নাম হচ্ছে হযরতে মাহমুদ গজনবী, জগৎ বিখ্যাত বাদশা ছিলেন হযরতে মাহমুদ গজনবী। এক তারিখে তিনি তিনার ধনভাণ্ডারের দরজাগুলো খুলে দিলেন। ধনভাণ্ডারের দরজাগুলো খুলে বলতে আরম্ভ করলেন, যে যেটায় হাত দেবে সেটাই তার হয়ে যাবে। মাহমুদ গজনবী জগৎ বিখ্যাত বাদশা। আপনার নাম শুনেছেন মাহমুদ গজনবী? শোনেন নে? কিন্তু এখানকার যত উগ্র আছে না, উগ্র যারা সবসময় মারামারি করে, তারা সবাই মাহমুদ গজনবীকে চেনে আর মাহমুদ গজনবীকে এখনো গাল করে। মাহমুদ গজনবীকে এখনো তাকে ছোট বড় কথা বলে। সে বলছে বলুক, হ্যাঁ ওটাই তো কথা। আমাদের দেশে হাজার হাজার নেতা আছে, কারো মানে কেউ বুকের ব্যথা নয়, সেই বাদশা শাহজাহান বুকের ব্যথা, বা শেরশাহ সূরি বুকের ব্যথা, কারণ তারা হাকিকাতে বাদশা ছিল, হাকিকাতে নেতা ছিল একবার। জোরে বলেন সুবহান। এই জন্য কুফর তাদের নাম শুনলেই রেগে যায়। তো মাহমুদ গজনবী দরজা খুললেন, খুলে বললেন যেটাই হাত দেবে সেটাই তার। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওই সময়তে লোকেরা ছুটতে আরম্ভ করলো। ছুটে ছুটে সব ধনভাণ্ডারে হাত দিতে আরম্ভ করলো। কেউ সোনা, কেউ রূপা, কেউ মণি, কেউ জহরাত, কেউ হীরা, নানা রকমের যত অলৌকিক সব কিমতি জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলোকে হাত দিতে আরম্ভ করলো। ওই মজলিসে হুজুরের সঙ্গে একজনা মানুষ ছিলেন, যার নাম হচ্ছে আইয়াজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান ছিল, আল্লাহর ওলি ছিলেন হযরত আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছুটাছুটি করেন নাই, তিনি চুপ করে এই জায়গায় বসে আছেন। এই সময়তে হযরতে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করতে বলতে আরম্ভ করলেন, হে আইয়াজ তুমি কি যাবে না? সবাই তো ধন দৌলত নিচ্ছে, তুমি কি নেবে না? বলার সাথে সাথে হযরতে আইয়াজ হুজুর বলতে আরম্ভ করে, হুজুর যেটাই হাত দেবো সেটাই আমার হয়ে যাবে? বলে হ্যাঁ, উসুল আমি তৈরি করেছি, আমার জিনিস আমি উসুল তৈরি করেছি, যেটাই হাত দেবে সেটাই তোমার হয়ে যাবে। এইরকম একবার দুবার তিনবার করলেন, তিনবারই একই উত্তর দিয়ে বললেন এটাই হাত দেবে সেটাই তোমার হয়ে যাবে। ওই সময়তে হযরতে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ালেন। মাহমুদ গজনবী যখনই ঘুরে বললেন, আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উঠে মাহমুদ গজনবীর পিঠের উপরে হাত দিয়েছেন, মাহমুদ গজনবীর কাঁধের উপরে হাত দিয়ে বলে, হুজুর আমি অন্য কিছু চাই না, আমি আপনাকে চাই, আমি ধনভাণ্ডার চাই না, ধনভাণ্ডারের মালিক মাহমুদ গজনবীকে চাই। এর উম্মতিরা, এই ঘটনাটা আমি উদাহরণস্বরূপ বললাম। আমরা যা কিছু দেখতে পাচ্ছেন এর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, এর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। কেউ আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াকে চায়, আবার আছে ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতকে চায়, আবার একদল আছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আর একদল আছে ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার, আল্লাহ পাকের জান্নাতে দাখিল হতে চায়। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যারা দুনিয়া ভালো করতে চায়, আখিরাত ভালো করতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, যাও যত রকমের ইবাদত আছে কাসরাতের সঙ্গে বেশি বেশি করে গিয়ে যাও। আর যারা আল্লাহকে চাও বেশি বেশি রোজা রাখতে যাও, কারণ রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহর দিদার। বুঝলেন? রোজা রাখতে আল্লাহ দিদার, রোজাদার দেখে আল্লাহ স্পেশাল আল্লাহ দিদার দেবেন। জোরে বলেন কি গো, আল্লাহ দিদারের আশা আছে না? না, আল্লাহ দিদারের আশা আছে না? যারা দুনিয়াতে আল্লাহর দিদারের আশা করবে আমার আল্লাহ তাদের দেবে। যারা দুনিয়ায় আল্লাহর দিদারের আশা রাখে না, আল্লাহও তাদের দিদারের আশা রাখে না।
যারা আল্লাহ দিদারের আশা রাখে স্বয়ং আল্লাহ তার দিদারের আশা রাখে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমে চাঁদের চাঁদ পূর্ণিমে চাঁদ আছে, হুজুর আমার খোলা আসমানের তলায় আছে, সাহাবা হুজুররা আর আছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আর সাহাবা হুজুরদের করে চাঁদকে দেখার জন্য বললেন, আমার সাহাবারা চাঁদের দিকে তাকাও। সাহাবারা সব চাঁদের দিকে তাকাতে আরম্ভ করলেন। হুজুর জিজ্ঞাসা করলেন পরক্ষণে, আমার সাহাবারা চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হলো? চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হলো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। ওই সময় কামাউলা রাসূলুল্লাহ বললেন, যেমন চাঁদ দেখতে পরিষ্কার, চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা পরিষ্কার আল্লাহ দেখবে, কোনো অসুবিধা হবে না। মুসলমান পরিষ্কার আল্লাহ দেখতে পাবে। যখন চাঁদ ওঠে, পৃথিবীর কোটি 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 লোক যে যার জায়গা থেকে এক আল্লাহ চাঁদ দেখতে। কি গো, কার আছে দেখতে? কেউ বলে কি আমার দেখতে, আমার আরে এত লোক আমি কি করে দেখবো রে বাবা, আয় বাবা এত লোক ভিড়ের মাঝকে আমি, কেউ বলে কি? পরিষ্কার দেখতে পায়। আর চাঁদ দেখলে কারো চোখে কষ্ট হয়? ঠান্ডাক। চাঁদ কি ঠান্ডাক। সূর্য দেখলে চোখে কষ্ট হয়। হুজুর পাক চাঁদের উদাহরণ দিয়েছেন, যেমন চাঁদ পরিষ্কার দেখো, চোখে কোনো কষ্ট হয় না, যে যার জায়গা থেকে পরিষ্কার দেখতে পাও, ওরকম পরিষ্কার আল্লাহ দেখবে, চোখে কোনো কষ্ট হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিদারের আশা আছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতি আর নানা রকমের নিয়ামত, আল্লাহ পাকের নানা রকমের দেওয়া নিয়ামত দেখে তারা জান্নাতে মগ্ন হয়ে যাবে। জান্নাতে নিয়ামতে আর ধ্যান নিয়ামতের দিকে চলে যাবে। জান্নাতের হুর, জান্নাতের গেলেবাত, জান্নাতের মেওয়া, জান্নাতের পানি, জান্নাতের খাবার, জান্নাতের দস্তরখান, জান্নাতের বিল্ডিং, জান্নাতের বালাখানা, জান্নাতের সমস্ত রকমের সাজ সজ্জা দেখে জান্নাতের দিকে বান্দার ল লেগে যাবে। আর মনে মনে চিন্তা করবে যে এর থেকে আর কি ভালো পাওয়ার আছে, এর থেকে আর কি পাওয়ার আছে, এটাই সেরা পাওয়া, এটাই সেরা পাওয়া, এটাই সবচেয়ে সেরা আমাদের পাওনা। ওই সময়তে যখন সমস্ত রকমের নিয়ামত দেখে ওইটাকেই সেরা নিয়ামত মনে করবে। আমার আল্লাহ ওই সময় রুহুল আমিনকে ডাকবে, মানে জিবরাইল আলাইহিস সালামকে ডাকবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলবে, আমার বান্দাদের খবর দাও, আল্লাহর দিদার হবে, আল্লাহর দিদার হবে। যখনই বান্দারা নিয়ামত দেখে মগ্ন হয়ে যাবে, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা যখনই জান্নাতীদের করে আল্লাহ দিদারের কথা বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতীরা মগ্ন হয়ে যাবে, পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। আল্লাহ দিদারের কথা শুনে সব ভুলে যাবে। আমার আল্লাহ পাক তাদের ঘরে বলবে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অমুক গ্রাউন্ডে চলে আসো, অমুক ময়দানে চলে আসো, অমুক বাগানে চলে আসো, আল্লাহ দিদার হবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে বান্দারা আতল লাগবে, আতল লাগাবে, নতুন নতুন পরিষ্কার জান্নাতি পরিষ্কার জামা, আবার আরো উন্দা পরিষ্কার জামা, আরো নতুন জামা পরবে, আরো সুন্দর জামা পরবে, আতর লাগাবে। তারা তাদের ঘরে আর ওই খোলা ময়দানে জড়া করা হবে। তারা যখন খোলা ময়দানে জড়া করা হবে, আল্লাহ পাক তাদের ঘরে খাবারের ব্যবস্থা করবে, তারা খাবে। আর তাদের ঘরে পানীয়র ব্যবস্থা করা হবে, পানি দেওয়া হবে।
এমন কারোর সাথে মুলাকাত করতে গেলে আগে তাদের ঘরে একটা রিসেপশনে বসানো হয়, বসানোর পরে তাদের কিছু নাস্তা দেওয়া হয়, পানি দেওয়া হয়, তারপরে তার সঙ্গে মুলাকাত হয়। ঠিক আমার আল্লাহ পাক ওইভাবে বান্দাদের ঘরে, সমস্ত বান্দাদের ঘরে জড়া করে দেবে। বান্দারা যখন জড়া হয়ে যাবে, বান্দারা জড়া হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাকের হুকুমে তাদের খাওয়ানো হবে, তাদের পানি পান করানো হবে, খাওয়ানো হবে। পানি পান করানোর পরেতে আমার আল্লাহ বলবে, জিবরাইল পর্দা তুলে দাও। বলার সাথে সাথে একটা পর্দা তুলে দেওয়া হবে। যখন একটা পর্দা তুলে দেওয়া হবে, আল্লাহ পাকের হিসাবাতের হিসাব দেখে বান্দারা সেজদায় লুটিয়ে যাবে। আবার আল্লাহ বললেন, মাথা তোলো। আর সেজদা নয়, এবার দিদারের পালা এসেছে। ওই সময় আবার একটা পর্দা তোলা হবে, এরকম করে আরো পর্দা তোলা হবে। হযরত জিবরাইল সাল্লামকে যখন শেষ পর্দা তুলে দেওয়ার হুকুম দিয়ে দেওয়া হবে, হযরত জিবরাইল সাল্লাম যখন শেষ হিসাব সরিয়ে দেবে, পর্দা সরিয়ে দেবে, বান্দারা রব্বুল আলামিন আল্লাহকে পরিষ্কার দিদার করতে থাকবে। যেটা হবে না সুবহানাল্লাহ, পরিষ্কার আল্লাহ দিদার হবে। একবার জোরে বলেন, পরিষ্কার আল্লাহ দিদার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস পাকের মধ্যে এসেছে, সবচেয়ে যে কম জান্নাতি, মানে সবচেয়ে কম আমলের জান্নাত, শেষের দিকের জান্নাত, সবচেয়ে কম যে জান্নাত পাবে, সে আল্লাহ পাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে ঢুকেই 40 বছর, কত বছর? 40 বছর যেতে সময় লাগবে, এতটা দূরত্বর মালিক হয়ে যাবে। 40 বছর যত দূর যেতে লাগবে সময়, সেটা আল্লাহ পাকই জানে। দুনিয়ার 40 বছর না আখিরাতের 40 বছর? আখিরাতের 40 বছর কতটা সময় হবে আমাদের জ্ঞান, যে 40 বছর এই 40 বছর হবে না কি হবে, এই আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ পাকই জানেন। 40 বছর হাদিস পাকের মধ্যে এসেছে, 40 বছর সময় লাগবে যেতে, যত দূর অতটা জায়গার মালিক হয়ে যাবে। যখন ওই জায়গায় গিয়ে পৌঁছাবে, আমার আল্লাহ পাক তাদের করে হুর দেখাবে। কি দেখাবে? জান্নাতি হুর দেখাবে। যখন জান্নাতি হুর দেখবে, ওই কমজোর বান্দা তো জান্নাতি হুর দেখে ওই বান্দাগুলো দেখতে আরম্ভ করবে, দেখে ওই হুরগুলোকে দেখে মনে করবে যে এর থেকে আর ভালো পাওনা কি আছে। বুঝছেন আপনারা? এর থেকে আর ভালো পাওনা কি আছে? যখনই বলবে এর থেকে ভালো পাওনা আর কি আছে, যখন বান্দা মনে করবে যে এর থেকে আর বেশি পাওয়ার কিছু নেই, তখনই আমার আল্লাহ পাক তাকে দিদারের কথা বলবে। একটি যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? আবার অন্য রিওয়ায়াতে এসেছে, আমার আল্লাহ পাক তাকে আবার আরেক অন্য একদলকে 100 বছরের না, আল্লাহ মাফ, 1000 বছর, মানে এ মাথা থেকে সে মাথা 1000 বছরের সময়ের জায়গা দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। এতটা বড় জান্নাত দিয়ে যখন আরো উঁচুতে উঠবে, আরো সুন্দর হুর দেখানো হবে, আরো নিয়ামত ভরা হুর দেখানো হবে, জোয়ান দেখানো হবে, মেয়ে দেখানো হবে, ছেলে। এত সুন্দর হুসন জামাল দেখে মনে মনে করবে যে এটাই সেরা, এর থেকে আর কিছু বেশি পাওয়ার নেই। যখন বান্দা দিলের মধ্যে এরকম মনে করবে যে এর থেকে বেশি এর পাওনা কিছু নেই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে দিদারের জন্য ডাকবে। আর যখন আল্লাহ দেখবে, বান্দা সব ভুলে যাবে, শুধু আল্লাহই খেয়াল করবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একদল বান্দা আছে ওই জান্নাতের ভিতরে হুর চাইবে না, গেলেমান চাইবে না। আমি একটু আগেই বললাম, একদল আছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। এর উম্মত, কিন্তু একদল আছে না দুনিয়া চায়, না আখিরাত চায়, না জাহান্নাম বাঁচতে চায়, না জান্নাতে যেতে চায়, শুধু আল্লাহ চায়, আল্লাহ দিদার চায়। এরা হচ্ছে ফানাফিল্লার দল, এরা হচ্ছে আশিকে খুদার দল, এরা হচ্ছে ইশকে খুদায়। কি হলো?
ইশকে খুদায় যারা চুর চুর হয়ে আছে, এ হচ্ছে সে আশেকের দল। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সেই আশেকের দলেরা, সেই আশেকরা যখন জান্নাতের মধ্যে দাঁড়াবে, এই জান্নাতীদের আর হুর মাথায় থাকবে না, গেলেমান মাথায় থাকবে না, জান্নাতের পানপত্র মাথায় থাকবে না, জান্নাতের নিয়ামতের কথা মাথায় থাকবে না। আমার আল্লাহ পাক এদের করে জিজ্ঞাসা করবে, কি চাও তোমরা? ওই সময়তে এরা পরিষ্কার বলতে আরম্ভ করবে, আল্লাহ অন্য কিছু চায় না, আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমরা তো আল্লাহর দিদার চাই। আমরা আল্লাহর দিদার চাই, জোরে বলেন সুবহান। আহা, আল্লাহর দিদার হবে। আল্লাহর কসম, পরিষ্কার পর্দা উঠে যাবে, বান্দা আল্লাহ দেখবে, হাদিস পাকের মধ্যে এসেছে, আর আল্লাহ বান্দা দেখবে। মাঝখানে কিচ্ছু থাকবে না, কোনো হিজাবাত থাকবে না, বারাহে রাত বান্দা আল্লাহ দেখবে, আল্লাহ বান্দা দেখবে। বান্দা দেখে আল্লাহ, বান্দা আল্লাহ দেখে খুশি হয়ে যাবে, আর আল্লাহর কসম আল্লাহ বান্দা দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ বান্দা দেখবে, দেখতেই থাকবে, আর বান্দা আল্লাহ দেখতেই থাকবে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আখিরাতের খেয়াল পয়দা করতে হবে। যা কিছু দেখতে পাচ্ছেন এ ফানা হয়ে যাবে, ঘর ফানা হয়ে যাবে, বাড়ি ফানা হয়ে যাবে, আর ইজ্জত ফানা হয়ে যাবে, আর সম্মান ফানা হয়ে যাবে, রাজা ফানা হয়ে যাবে, আর বাদশা ফানা হয়ে যাবে। এর উম্মতিরা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। কি তালাশ করছেন, কি খুঁজছেন, কোন দিকে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? এদিকে আসেন, আল্লাহ ডাকছে, আল্লাহ দিদারের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, হুরের দিকে ডাকে, গেলমানের দিকে ডাকে। এর উম্মতিরা, এক ঝলকে 40 বছর সময় লাগবে, এতটা জায়গার মালিক করার জন্য ডাকে। 1000 বছর সময় লাগবে, এতটা জায়গার মালিক করার জন্য ডাকে, হুরের জন্য ডাকে, গেলেমানের জন্য ডাকে, উপচে পড়া পানপাত্রের দিকে ডাকে। আল্লাহ পাক ডাকছে, এ নবীর উম্মতিরা, আমাদের আল্লাহটাকে সারা দিতে হবে। দুনিয়ায় মগ্ন হয়ে গেলে হবে না, দুনিয়ার খায়ালে মগ্ন হয়ে গেলে হবে না। দুনিয়ার খায়ালে যদি আমরা মগ্ন হয়ে যাই, দুনিয়ার খায়ালে যদি আমরা মগ্ন হয়ে যাই, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে। আল্লাহ ভুলে গেলে হবে না, দুনিয়া দুনিয়া করে আখিরাত ভুললে হবে না, নামাজ ভুললে হবে না, রোজা ভুললে হবে না। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ রাজাই হাসিল করে আল্লাহ দিদারের আরজু তালাব করতে হবে, আল্লাহ দিদারের আরজু তালাশ করতে হবে। ঘোষণা হয়ে গেছে, যে আশা করে না আল্লাহ আশা করে না, যে আশা করে আমার আল্লাহ, আল্লাহ হয়ে বান্দার দিদারের আশা করে। সুবহানাল্লাহ। আহা, মুসলমান, আল্লাহ, আপনি আল্লাহর দিদার আশা রাখেন না রাখেন? আল্লাহ তোমাকে দেখার আশা রাখে। হাই হাই, কি নিয়ামতের কথা, কি মহাব্বত, কি ভালোবাসার কথা। এর জন্য তো আল্লাহর জন্য জীবন কুরবান, জোরে বলেন। হ্যাঁ মুসলমান, আল্লাহর দিকে ফিরে আসে। হ্যাঁ, কে আছে এত নিয়ামত দেবে? এসব বিল্ডিং বালাখানা যা করেছে এসব রেখে চলে যেতে হবে। হ্যাঁ, কারুন নাম শুনেছিলেন? আরে বলে, আরে কারুন, জগৎ বিখ্যাত বাদশা কারুন নাম শুনুন। ধনভাণ্ডারের মালিক ছিল কারুন। কারুনও খালি হাতে গেছে, আর গ্রামের ফকিরটাও বাস, কথা শেষ। কেন দুনিয়া দুনিয়া করছে? কেন দুনিয়ার দিকে? আল্লাহ মাফ করেন। জুনায়েদ যে বলছে ইয়োগ, এরও নফস কুত্তা হয়ে গেছে। আমার নিজের গো, আমার নফসটাও কুকুর হয়ে গেছে, দুনিয়ার কুত্তা হয়ে গেছে, দুনিয়ার দিকে লোভ করছে, দুনিয়ার লালসা করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ যদি বাঁচা যাবে, না হলে ওই নফস আমাকে জাহান্নার কুত্তা করে ছেড়ে দেবে, জাহান্নার কুকুর বানিয়ে দেবে। আল্লাহ মাফ করেন। আমাদের সকলকে আল্লাহর দিকে আসতে হবে,
আল্লাহর দিদারের আরজু পয়দা করে। এইটা হব, ওইটা হব, রাজা হব, বাদশা হব, এই বাড়ি করব, গাড়ি করব, হ্যাঁ এসব এসব দুনিয়াদারি করতে গেলে মনে থাকবে, কিন্তু দিলের মধ্যে ঢুকালে হবে না। বাইরের জিনিস বাইরে থাক, দিলে শুধু আল্লাহ থাকবে, দিলে আল্লাহ দিদারের আরজু থাকবে, তামান্না থাকবে। হ্যাঁ আমি আপনাদের বুঝাচ্ছি, সময় সংক্ষেপ বুঝাচ্ছি। যদি দুনিয়া দিলে ঢুকে যায়, দুনিয়া যদি দিলে ঢুকে যায়, ঘর বাড়ি টাকা পয়সা, ধন সম্পদ, এই লোকবল যদি দিলে ঢুকে যায়, জেনে রেখে দেবেন যখনই এগুলো চলে যাবে গলায় দড়িবেন, বিষ খাবেন, মরে যেতে মন চাইবে। এই বুঝছেন আপনারা? কেন ওইটাই আপনার ছিল, ওটা চলে গেলে মনে হবে সব চলে গেল। কিন্তু এগুলোকে যদি বাইরে রাখেন আর দিলে যদি আল্লাহ থাকে, এগুলো বাইরে রাখেন, দিলে যদি আল্লাহ থাকে, ওই আল্লাহ দিলে থাকলে চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এ দুনিয়া এলো কি গেল এতে কোনো ফারাক পড়ে না, আল্লাহ আমাদের সাথে আছে। একবার জোরে বলেন। বুঝতে পারলাম ব্যাপারটা? সুলাইমান বাদশা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু বাইরে সারা পৃথিবীর বাদশা ছিল, বাইরে ছিল, ভিতরে কি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের ধনভাণ্ডারের মালিক ছিল, ধনভাণ্ডারটাই উনার হাতে ছিল, চাবিগুলো, উনি মালিক ছিল ধনভাণ্ডারের, কিন্তু কি বাইরে, ভিতরে কি ছিল? আল্লাহ। জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু বাইরে ছিল কি ছিল বলেন? ভিতরে কি ছিল? আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যিনার শরীরে পোকা হয়ে গেল, নাম জানেন না আপনারা? হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনিও বিশাল ধনভাণ্ডারের মালিক ছিল, বাইরে ছিল। কোথায় ছিল? সমস্ত কিছু কি বাইরে, দিলে কি ছিল? আল্লাহ। যখন ছিল দিলে আল্লাহ ছিল, যখন সব আল্লাহ কেড়ে নিল তখনও দিলে আল্লাহ ছিল। দিলে আল্লাহ ছিল বলে আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে আরো দরজা বুলন্দ করে দিলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার আল্লাহ বলছেন ফামান কানা, যে কেউ, আল্লাহ বলেন নে কালো, আল্লাহ বলেন নে ফর্সা, আল্লাহ বলেন নে মৌলানা, আল্লাহ বলেন নে হাফেজ সাহেব, আমার আল্লাহ বলেন নে পীরের বেটা, আল্লাহ বলেন নে দাদা হুজুরের ঘরের ছেলে, আল্লাহ বলেন নে রুগা, আল্লাহ বলেন নে ছেলে, আল্লাহ বলেন নে মেয়ে, আল্লাহ বলেন নে আমির, আল্লাহ বলেন নে ফকির, আল্লাহ বলেন নে যে জ্ঞানী, আল্লাহ বলেন নে মূর্খ, আল্লাহ বলেন নে যে লিখতে পারে, আল্লাহ বলেন নে যে লিখতে পারে না, আল্লাহ বলেন নে যে পড়াশোনা করে, আল্লাহ বলেন নে যে পড়াশোনা করতে পারে না। আল্লাহ বলেছেন ফামান কানা, যে কেউ আরজু রাখে লিকা রাব্বিহি, আল্লাহ দিদারের, যে কেউ আরজু রাখে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে কেউ আরজু রাখে আমি আল্লাহ আমার দিদারের, দুটো কাজ করতে হবে। এক নম্বর আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এক নম্বর সে যেন ভালো ভালো আমল করে, আর দ্বিতীয় নম্বর আল্লাহর ইবাদতে কাউকে যেন শরীক না করে। এই কাজ যে করবে, আল্লাহ কুরআন শরীফে শাহাদাত দিয়েছে আমার আল্লাহ পর্দা তুলে দিদার দান করবে। হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? বুঝতে পারলেন? তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বর আল্লাহ দিদারের আশা রাখতে হবে। প্রথম শর্ত কি? আশা আছে না নেই? বাচ্চারা বলো, তোমরা আল্লাহকে দেখতে চাও না চাওনি? হ্যাঁ, আমাদের মালিকের নাম কি? বলো বলো। আল্লাহ। কে তৈরি করেছে তোমাদের? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহকে দেখবে না দেখবে না? যেদিন থেকে খবর হয়েছে আল্লাহ দিদার হবে, আয়াত নাযিল হয়েছে, সাহাবারা দিওয়ানা হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, সাহাবারা আল্লাহর প্রেমে পাগল। হায় হায়, সাহাবাদের হাল এত, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের ভয়ে এত হাল সাহাবাদের খারাপ ছিল,
হযরত হাসান বসরি বলছেন সেই জামানায়, আজ থেকে 1000 বছর আগে, সেই জামানায় হাসান বসরি বলছে যে তোমরা যদি দেখে ফেলতে তোমরা মনে করতে এরা সাহাবা, এরা তো সব পাগল। কি বলতো? এরা সাহাবা, এরা তো পাগল। আমরা যদি দেখে ফেলতাম সাহাবাদের করে যে এরা তো পাগল, আর আমরা আল্লাহ নাফরমানি করে এমন হাল হয়েছে, যদি সাহাবারা আমাদেরকে দেখে ফেলতো তারা মনে করতো এরা মুসলমানই নয়। কি এরা মুসলমানই নয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। 1 নম্বর আমাদের আরজু রাখতে হবে, প্রথম শর্ত আল্লাহর দিদার। আশা রাখলে আল্লাহ আশা করবে, আশা না রাখলে আল্লাহ আশা করবে না। সকলে এটা ফামান কান, আল্লাহ বলেছে কারো মনে আর সন্দেহ আছে কি গো? আর কোনো কিছু সন্দেহ আছে? সবাই আশা করতে পারে না, পারে না? জোরে বলেন আল্লাহর দিদারের আশা আছে না নাই? আল্লাহকে দেখতে চান না, চান না? আল্লাহর দিদারের আশা আছে না নেই? আমরা সবাই আল্লাহ দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ দেখতে চাই, সবাই আল্লাহ দেখতে। আল্লাহ শর্ত দিয়েছে। আপনার সব ভেরি এলাকা তো, এটা মাছ চাষ, মাছ আপনার কি বেশিরভাগ সব কি করে? মাছ চাষ। ও চাষবাস, সবজি ফবজি চাষ হয় এখানে? হ্যাঁ, আচ্ছা চাষ। ধরেন বেগুন গাছ লাগিয়েছেন, আপনার মনের মধ্যে জমি আপনার, ঠিক আছে। প্রথমে কি করতে হবে? আশা। বেগুন লাগাবো, ফুলকপি লাগাবো, বাঁধাকপি লাগাবো, ঝিঙে লাগাবো, না কলমি শাক লাগাবো, না ধনেপাতা লাগাবো। প্রথমে কি করতে হবে? নিজে মনে আশা করতে হবে। কি আশা করলেন? বেগুন লাগাবো। হ্যাঁ, তাহলে প্রথমে আশা করলেন মনে, তখন কিন্তু আমলে পরিণত হয়নি, তখন শুধু আশা করেছেন কি আমি বেগুন লাগাবো, কি আমি ধনে লাগাবো, বেগুন লাগাবো। প্রথমে মনে আশা করেন, তারপরে জমিতে যান, জমিটাকে পরিষ্কার করেন, তারপরে চাষ করেন, তারপরে একটুখানি কি বলে ওটাকে নাগল দেন, তারপরে আল তৈরি করেন, তারপরে সুন্দর করে ঘিরা তৈরি করেন, তারপরে বীজ লাগান, কি চারা লাগান, তারপরে পানি দেন, তারপরে কি বলে ওটাকে আড়া দেন না কি বলে না, হ্যাঁ ঠেক লাগান, সুন্দর করে মজবুত করে আস্তে আস্তে গাছ বড় হয়, তারপরে আস্তে আস্তে ফল পান, বেগুন হয়। কথা ঠিক না বেঠিক? প্রথমে বেগুন কুটা অন্তরে, তারপরে ওটাকে প্রসেসে ফেলে মেহনত করলে তারপরে বেগুন পাওয়া যায়। পাওয়া যায় না? যায় না? যায় না? যায় না? পাওয়া যায়। ওই রকম আল্লাহ বলছে প্রথমে আশা করো, প্রথমে ডিসাইড করো, দেখতে চাও, যদি বলে হ্যাঁ তাহলে ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। 1 নম্বর হচ্ছে বেশি বেশি ইবাদত করো, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। এই দুটো কাজ করো, আমি আল্লাহ দিদার দেবো। যেটা হবে না, এই দুটো কাজ তো পারবেন না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কে কবে কখন কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কে কবে কখন কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ মুসলমানের ছেলেরা, আজকের পর থেকে যদি মনের মধ্যে আশা পয়দা হয় আমি আল্লাহ দেখব, আমি দুনিয়ার কোনো নেতা দেখতে চাই না, দুনিয়ার কোনো হিরো দেখতে চাই না, দুনিয়ার কোনো এইসব দুনিয়ার লোভ লালসা চাই না, আমি আল্লাহ চাই, আল্লাহ দিদার চাই। মনের মনে যদি প্রশ্ন জেগে যায়, মনের মধ্যে যদি আরজু পয়দা হয়, মনের মধ্যে যদি তামান্না পয়দা হয়, দিলের মধ্যে যদি হাল পয়দা হয়ে যায়, দুটো কাজ করতে হবে। তাহলে আজকের পর থেকে মনের মধ্যে যদি আশা আজকে জাগে, আজকের পর থেকে মেহনত শুরু করে দিতে হবে, মেহনত শুরু করে দিতে হবে। কি মেহনত করতে হবে? ফালিয়ামাল আমালান সালিহা। প্রথম শর্ত হচ্ছে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আজ থেকে 15 দিন বাঁচলে 15 দিনই নেক আমল করতে হবে, আল্লাহ দিদার পাবে। 15 মাস বাঁচলে 15 মাসই মেহনত করতে হবে আর ইবাদত করতে হবে, আল্লাহ দিদার পাবে। 15 মাস না হয়ে 15 বছর যদি বেঁচে থাকেন, 15 বছরই আল্লাহর জন্য মেহনত করতে হবে, আল্লাহ দিদার দেবে। এইরকম করে 25, এরকম করে 35, এরকম করে 45, এরকম করে 65, এরকম করে 75। এ মুসলমান, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত তোমার হবে,
শুধু সময়ের অপেক্ষা। তবে যতদিন বেঁচে থাকবেন ততদিনই ধ্যান রাখতে হবে আল্লাহর দিদার, আল্লাহর দিদার। দেখ দেখ করতে করতে সন্ধে হয়ে যাবে, দেখ দেখ করতে করতে রাত হয়ে যাবে, দেখ দেখ করতে করতে হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবেন দিলে খেয়াল থাকবে আল্লাহর দিদার, আর মেহনত করবেন আমালান সালেহ, ভালো ভালো নেক আমল করবেন। এই নেক আমল আমাদের করতে হবে। জেনে রেখে দেবেন এই নেক আমলে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আছে, এই নেক আমলে যাকাত তো অবশ্যই আছে, এই নেক আমলে যদি ইস্তেতাত রাখনেওয়ালা হন তাহলে হজ তো অবশ্যই আছে, এই নেক আমলে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার আছে, এই নেক আমলে একে অপরকে সালাম দেওয়া আছে, এই নেক আমলে মেয়েদের পর্দা আছে, এই নেক আমলে জেনা থেকে বাঁচা আছে, এই নেক আমলে হারাম থেকে বাঁচা আছে, এই নেক আমলে হালাল খাদ্য খাওয়া আছে, এই নেক আমলে তাকওয়া আছে, তাহারাত আছে। এ নবীর উম্মত উম্মতিরা ঠিক এই নেক আমলে 1 মাস রোজা আছে। যদি আল্লাহ দেয় 15 মাস যদি পেয়ে যান রোজা পেয়ে যাবেন, 15 দিন হলে আর রোজা পাবেন না। এ মুসলমানের ছেলেরা রোজা হয়ে গেল, রোজা পেয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা এই যে একটা করে মাস বছরে আমাদের জন্য আল্লাহ পাক পাঠান, এই 1 মাস এজন্যই পাঠান যাতে করে বান্দাদের বোনাস দেওয়া হয়, যাতে করে বান্দাদের করে বড় নিয়ামত দেওয়া হয়। এত নিয়ামত এই মাসে আল্লাহ দেয়, এত আমালান সালেহ, এত আমল আল্লাহ 1 মাসে দেয়। সারা বছর কেন, সারা জীবনে অত আমল আল্লাহ দেয় না। 1 মাস বান্দা পেয়ে গেলে ওই 1 মাস মেহনত করলে সারা জীবনের বেশি আমল 1 মাসের 1 রাতে আল্লাহ দান করে দেয়। যদি হবে না সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত কি? নেক আমল। এই নেক আমল যতদিন বেঁচে থাকে ততদিন করতে হবে। অনেক কিছু আছে, তবে রমজান মাসের এই 1 মাস যদি আমরা পেয়ে যাই আর এই 1 মাস যদি মেহনত করতে পারি, 1 মাসে আল্লাহ যা দেয় সারা বছর এটা পাই না। সারা বছর তো দূরের কথা, এই 1 মাসের একটা রাতে আল্লাহ যায় যা দেয় সারা জীবন সেটা পাই না। এই শুনছেন আপনারা? হ্যাঁ, আপনার বয়স কত হলো? 40। আপনি আর 83 বছর বাঁচবেন, কিন্তু এই রমজান মাসের একটা রাতই আল্লাহ 83 বছরের বেশি দিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভায়াত দিক, আমি মত চাইছি আপনার, কিন্তু হুজুর পাকের উম্মত বেশি বাঁচে না, বেশি সময় নেই, আমাদের সময় খুব কম, সংক্ষেপ সময়, আমাদের বেশি সময় নেই, আল্লাহ আমাদের হায়াত কম দিয়েছে। হ্যাঁ, কিয়ামতে দাঁড়াবে যখন দুনিয়া তো দুনিয়ার, কবরের পুরা জিন্দগিটা মনে হবে হাফ বেলা কি ইয়াম বাদাল ইয়াম। এই শুনছেন আপনারা? 83 বছর 1 রাত। 1 নম্বর শর্ত আমালান সালেহ, ভালো আমল করতে হবে। আর এই ভালো আমল খাওয়ার সিজন আল্লাহ রমজান মাসকে করে দিয়েছে। এই ভালো আমল খাওয়ার মৌসুম আল্লাহ রমজান মাসকে করে দিয়েছে। সারা বছর ফরজ পড়লে যে সব পাবে, রমজান মাসে ফরজ পড়লে 1 ফরজে 70 গুণ আল্লাহ বদলা বেশি দেবে, 70টা ফরজের সব দেবে। আর সারা বছর নফল পড়লে যে সব পাবেন, রমজান মাসে নফল পড়লে আল্লাহ ফরজের সওয়াব দান করে। জোরে বলে। তাহলে আমাদের কি করতে হয় বলেন? আমাদের এই আল্লাহর দিদারের আশা রেখে আমল করতে হবে সারা বছর। এটা মাথায় রাখবেন, নামাজ রোজা সারা বছর করতে হবে। তবে রমজান মাস এসে গেলে আমাদের রমজান মাসটাকে কাজে লাগিয়ে বেশি বেশি করে মেহনত করতে হবে। যদি রমজান মাসকে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি মেহনত করি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বদলা, আমার আল্লাহ আমাদের জাযা দান